নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক এবং শ্রোতাবিন্দুদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এমন একটি সত্য ঘটনার কথা বলবো, যেটি যুক্তিতর্ক দিয়ে বিচার করলে অলৌকিক, অবিশ্বাস্য বলে মনে হবে। ঘটনাটি রাঁচির টিবি স্যানিটোরিয়ামে। ওখানে ছিলেন সত্যকৃষ্ণ মহারাজ। সত্যকৃষ্ণ মহারাজ, যাকে মঠ মিশনে সবাই চেনেন শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি রূপে, 1951 সালে তিনি অনুকূল মহারাজকে সাহায্য করার জন্য রাঁচি এসেছিলেন। দুজন মিলে অক্লান্ত পরিশ্রম করে দরিদ্র, দুস্থ, অসহায় রোগীদের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। ছোট্ট টিবি স্যানিটোরিয়াম ওদের অক্লান্ত সেবায় চলছিল। ধীরে ধীরে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তে থাকলো, কাজও বাড়তে থাকলো। তরুণ, নির্ভীক, পরিশ্রমী ব্রহ্মচারী সত্যকৃষ্ণ মহারাজ প্রাণপণে রোগীর সেবায় লেগে যান। সেই সময় শ্রী শ্রী মায়ের শিষ্য শান্তানন্দজি, উনি আশ্রমের একেবারে কোণের দিকে সুন্দর একটা কুটিয়াতে অনেক দিন ছিলেন। এই কুটিরটি খুবই পবিত্র স্থান। এই নিয়ে একটি ঘটনা। শ্রী শ্রী সারদা মায়ের সন্তান এবং প্রিয় সেবক স্বামী শান্তানন্দজি মহারাজ কায় মনোবাক্যে মায়ের সেবা করতেন। মায়ের শরীর পঞ্চতত্ত্বে বিলীন হওয়ার পরেও অমানুষিক পরিশ্রম করতেন। কিন্তু অত্যধিক পরিশ্রমে তিনি ভয়াবহ ক্ষয় রোগে আক্রান্ত হয়েছিলেন। ওনাকে উত্তরাখণ্ড স্যানিটোরিয়ামে রাখা হয়, কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রাঁচিতে নিয়ে আসা হয়। রাঁচিতে যে কুটিরে তিনি থাকতেন, সারাক্ষণ জপ ধ্যানে মায়ের ভাবে লীন হয়ে থাকতেন। মহারাজদের অক্লান্ত পরিশ্রমের পরেও কিন্তু আর্থিক অবস্থা ওনাদের সামনে বাধা হয়ে দাঁড়ালো। নির্ভীক ব্রহ্মচারী সত্যকৃষ্ণ রাতেও কাজ চালিয়ে যেতে লাগলেন। কেবল বাংলা কাগজ পড়ার জন্য 7 কিলোমিটার হেঁটে চলে যেতেন। কিন্তু অবস্থা এমন হয়ে উঠল যে রোগীর পথ্য, সাধুদের খাবারও টান পড়ল। কিছু না পেয়ে শুধু বাঁধাকপি সেদ্ধ করে খেয়ে কাজ চালালেন তরুণ যুবক সত্যকৃষ্ণ। কিন্তু কিছুদিনের মধ্যেই এই খাবারটুকু আর পাওয়া গেল না। কখনো শুধুই জল খেয়ে থাকতেন। সবই ঠাকুরের ইচ্ছা বলে মেনে নিতেন। কিন্তু ধীরে ধীরে অবস্থার আরও অবনতি হতে লাগলো। কোথাও থেকে কোনো দান পাওয়া মুশকিল হতে লাগলো। এমনকি রোগীদের পথ্যও কম পড়তে লাগলো। দুই সাধু খুবই চিন্তায় পড়ে বরিষ্ঠ সাধু শান্তানন্দজিকে অবস্থার বিষয়ে অবগত করলেন। কোনো দিকে কোনো সুরাহা দেখতে না পেয়ে তাঁরা অবশেষে হাসপাতালটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। শান্তানন্দজির কানে খবর গেলে উনি অত্যন্ত দুঃখিত হয়ে বললেন, ওরে দাঁড়া, আমি মাকে আগে জিজ্ঞেস করি, তারপর তোরা অন্য কথা ভাবিস। দুই সাধু ভাবলেন, মহারাজজি বৃদ্ধ হয়েছেন, হয়তো ডিমেনশিয়া হয়েছে, ভুল বলছেন, কি করে উনি মাকে জিজ্ঞাসা করবেন। তাঁরা নিজেদের সিদ্ধান্তে অটল থাকলেন। প্রায় 3 দিন পরে শান্তানন্দজি অনুকূল মহারাজকে ডেকে বললেন, মায়ের সঙ্গে কথা হয়েছে। মা বলেছেন চিন্তা করার কিচ্ছু নেই, টাকা আসছে। এবারেও দুই মহারাজ ভাবলেন বরিষ্ঠ সাধু এমনি ওনাদের হয়তো সান্ত্বনা দিচ্ছেন। পরের দিন অফিসে ডাকের চিঠি দেখতে গিয়ে অনুকূল মহারাজ দেখেন বেলুর মঠ থেকে একটি চিঠি এসেছে। তাতে আত্মস্থানন্দজি মহারাজকে অতি শীঘ্র বেলুর মঠে উপস্থিত হতে বলা হয়েছে। বেলুর মঠে গিয়ে মঠাধ্যক্ষের সঙ্গে দেখা করলেন। তিনি যা শুনলেন তাতে খুব অবাক হয়ে গেলেন। শুনলেন উনি ইংরেজি ভাষা ভালো জানেন বলে ওনাকে ডাকা হয়েছে এক ভদ্রলোকের সঙ্গে কথা বলার জন্য। লন্ডন থেকে এক ভদ্রলোক এসেছেন। তিনি বেলুর মঠে কিছু পাউন্ড চিকিৎসা ক্ষেত্রে দান করবেন। ওনাদের সাক্ষাৎকার বর্তমান প্রেসিডেন্টের ঘরের পাশে একটি ছোট ঘরে হয়েছিল।
ইংরেজ ভদ্রলোক জিজ্ঞেস করলেন, রামকৃষ্ণ মিশন কোথায় কী সেবামূলক কাজ করছে? স্বামী আত্মস্থানন্দজি জানালেন বেনারসে হাসপাতালের কথা, হরিদ্বারে হাসপাতালের কথা। ভদ্রলোক চুপ করে রইলেন। শেষে মহারাজ তাঁর নিজের কথা শুরু করলেন। আমি যেখান থেকে এসেছি ওটি একটি ছোট জায়গা। অনেক চেষ্টায় একটি ছোট টিবি হাসপাতাল আরম্ভ করেছি। সেই শুনে উনি অত্যন্ত খুশি হয়ে বলে উঠলেন, আমি তো টিবি হাসপাতালের জন্যই দান করতে চাই। এই কথা শুনে ওনার স্বামী শান্তানন্দ মহারাজজির কথা মনে পড়ে গেল। মহারাজজিকে ভেবেছিলেন বৃদ্ধ হয়েছেন, ডিমেনশিয়া আক্রান্ত। তখন তার মন অনুশোচনায় গ্লানিতে ভরে গেল। রাঁচি ফিরে তিনি ও অনুকূল মহারাজ দুজনেই স্বামী শান্তানন্দজি মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম করে ক্ষমা চেয়ে নেন। সেই সময় হিসাবে ইংরেজ ভদ্রলোক অনেক টাকা, প্রায় 15 লক্ষ টাকা দিয়েছিলেন। সেই টাকায় বড় বিল্ডিং, হাসপাতাল, ডেয়ারি ফার্ম ইত্যাদি করা হয়। আজ ওই হাসপাতাল বিরাট আকার ধারণ করেছে। হাজার হাজার রোগীর আরোগ্য হচ্ছে। আর স্বামী শান্তানন্দজি যে কুটিরে ছিলেন সেই কুটির এখন তীর্থ। এখনও ওখানে গিয়ে বসে জপ ধ্যান করলে অদ্ভুত অনুভূতি হয়। রামকৃষ্ণ মিশন স্যানিটোরিয়ামের এটি একটি পবিত্র স্থান। শ্রী শ্রী মায়ের চুল এবং নখের টুকরো ঠাকুরের বেদিতে সংরক্ষিত আছে। আমরা ভাবি রামকৃষ্ণ মঠ মিশন এবং রামকৃষ্ণ আশ্রমগুলির কাজ হয়তো ভক্তেরা করে, কিন্তু না, ঠাকুর মা স্বামীজির কাজ তাঁরাই করেন। আমরা উপলক্ষ মাত্র। তাঁদের কাজ তারা যেমনভাবে চাইবেন ঠিক সেরকমভাবেই করিয়ে নেবেন। আমরা যদি শুদ্ধ চিত্তে তাঁদের অনুগত হয়ে কাজ করতে পারি, তবেই তাঁরা যন্ত্রের মতো আমাদেরকে দিয়ে সেই কাজ করিয়ে নেবেন। আমরা এরকম শরণাগতির পথে যদি থাকি, তাহলে আমাদেরও সমস্ত জাগতিক এবং আধ্যাত্মিক সমস্ত কিছু চাওয়া পাওয়া শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি পূরণ করবেন।